জানা যায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭টি স্থানে বেশি বেশি যেতেন এবং এই স্থানগুলোকে খুব বেশি ভালোবাসতেন। এই স্থানগুলোর মধ্যে রয়েছে মক্কা, মদিনা, রওজা শরীফ, মসজিদ আল কুবা, আল কুদস, জান্নাতুল বাকি ও উহুদ পাহাড়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি নবুওত প্রাপ্ত হন মক্কাতে। এ কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে খুব বেশি ভালোবাসতেন। আবার উহুদ পাহাড় সম্পর্কে হাদিসে অনেক বর্ণনা রয়েছে। এক বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহুদ পাহাড় আমাদের ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। এছাড়া অন্য এক হাদিসে বলা হয়, সওয়াবের পরিমাণ বুঝাতে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ হিসেবে বলেছেন উহুদ পাহাড়ের কথা। উহুদ পাহাড় সৌদি আরবের মদিনা শহরের উত্তরে অবস্থিত। এর উচ্চতা ৩৫৩৩ ফুট। মক্কার কুরাইশ ও মদিনার মুসলিমদের মধ্যকার উহুদের যুদ্ধ এই পর্বতেই হয়েছিল। মাথা উঁচু করে থাকা উহুদকে মদিনা শহর থেকেও দেখা যায়। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশ নেন। ৭০ জন মুসলিম এই যুদ্ধে শহীদ হন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে আহত হন, আর কুরাইশদের ৩৭ জন নিহত হয়েছিল। মুসলিম সেনাদের পাশাপাশি উহুদ যুদ্ধে মুসলমান নারীদের ভূমিকাও ছিল অনন্য। এই যুদ্ধে মক্কার সৈন্যরা মুসলমানদের কোনো শিবির দখল করতে এবং কাউকে বন্দীও করতে পারেনি। এই যুদ্ধ সম্পর্কে সূরা আলে ইমরানের ৫০টি আয়াত নাজিল হয়েছিল। বস্তুত উহুদের যুদ্ধে মুসলমানদের যে সংকট ও সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, এর মধ্যে আল্লাহর হিকমত লুকায়িত। এর অন্যতম হল বিপদে ধৈর্য ধারণ করতে হবে। এটা খাঁটি ঈমানের লক্ষণ এবং মুসলমানদের চিরন্তন শিক্ষা। জীবনে এই শিক্ষা ধারণের কোনো বিকল্প নেই। ইসলামী স্কলাররা বলেন, উহুদ পাহাড় ইতিহাসের সাক্ষী। জীবনে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা না মানলে মুসলিমরা কি পরিমাণ দুর্ভোগে পড়বে তার জলজান্ত উদাহরণ উহুদের প্রান্তর। এই শিক্ষা শুধু যুদ্ধের দিনের নয়, পুরো জীবনের। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই পাহাড় দেখতে প্রতি বছরই দূর দূরান্ত থেকে ছুটে আসেন মুসল্লিরা। তবে এই পাহাড়কে দূর থেকে দেখতে হয়। উহুদ পাহাড়টির অবয়ব এখনও অনেকটা অক্ষুণ্ণ। এমনকি এই পাহাড়ের রং অন্য সব পাহাড় থেকে একটু ভিন্ন।